হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউব। তো আজকে আমরা স্টেট লাইনে যে মার্কস 2 এর অঙ্কগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে প্রবণতা কী, এটা তোমাদের আমি আগেই বলেছি, তাও একবার এখানে রিপিট করছি। এটা হলো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। একটা স্ট্রেট লাইন ড্র করলে এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণটা উৎপন্ন হয় তাকে আমরা বলি কি আনতি বা ইনক্লাইনেশন। এই আনতি বা ইনক্লাইনেশনের যে ট্যানজেন্ট ফর্ম তাকে আমরা বলি প্রবণতা বা নতি, অর্থাৎ ট্যান থিটা এটা হলো প্রবণতা বা নতি বা গ্রেডিয়েন্ট। ওকে, তো এবার আমরা এখানে 3 নম্বর অঙ্কটা দেখে নেব। কি বলেছে, এন এর মান ধনাত্মক ধরে এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইজ ইকুয়ালস টু 0 সরল রেখার সমীকরণকে অভিলম্ব আকারে প্রকাশ করতে বলেছে। তো আমরা জানি অভিলম্ব আকারের সমীকরণ কি, অভিলম্ব আকারের সমীকরণ হলো এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি। এটা আমরা জানি অভিলম্ব আকারের সমীকরণ। আর সরলরেখার সাধারণ সমীকরণ আমরা কি দেখেছিলাম, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। তো আমি আমার ঠিক এর আগের লেকচারটাতেই মানে 3 নম্বর লেকচারে আমি এখানে বলেছিলাম যে এই দুটো সমীকরণ থেকে কি করে এই দুটো সমীকরণ কীভাবে অভিলম্ব আকারে প্রকাশ করব। তো তার ফর্মটা ঠিক এরকম ছিল, এক্স ব্র্যাকেটে মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই ব্র্যাকেটে মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে কি বলেছে দেখো, সরলরেখার সমীকরণটাই কি বলেছে এখানে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইজ ইকুয়ালস টু 0। জাস্ট এখানে এর জায়গায় এল বসাবে আর এখানে বি আর সি এর জায়গায় এম আর এন বসালেই যে সমীকরণটা আসবে সেটাই এখানে অভিলম্ব আকারে সমীকরণ, মানে এই কোশ্চেনটার আনসার চলে আসবে। তাহলে এখানে দেখে নিই আমরা আনসারটা কী হবে। এখানে এক্স ব্র্যাকেটে মাইনাস এর জায়গায় মাইনাস এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এম বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইজ ইকুয়ালস টু এন বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এটাই হলো আনসার। ওকে, তো এবার আমরা এখানে 4 নম্বর অঙ্কটা দেখে নেব। কি বলেছে, পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ এক্স টু ওয়াই টু বিন্দু দুটি সংযোজক সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে দেখা যায় এক্স টু ইজ ইকালস টু এটা এক্স ওয়ান ওয়াই টু এখানে লিখে দিন ওয়াই টু ইজ ইকালস টু এটা, যেখানে পি কিউ আর বলে দিয়েছে। তো এখান থেকে আমরা দেখে নিই আগে পিকচারটা কীরকম হবে। এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, স্ট্রেট লাইন ড্র করলাম, এটা ধরলাম পি বিন্দু, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা কিউ এক্স টু ওয়াই টু, তাহলে দেখো তোমরা জানো এই কোণটা যদি থিটা হয় অবভিয়াসলি এই কোণটাও থিটা হবে। তো আমরা এখানে একটা নামকরণ করে দিই পি কিউ আর, পি কিউ আর, এখানে 0 এ বি, এগুলো আমরা নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো এখানে পি বিন্দুটা যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে আমরা বলতে পারি যে 0 থেকে এ পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা এক্স ওয়ান হবে, আর এখানে পি থেকে এ পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হবে ওয়াই ওয়ান। ওকে, আর এখানে যেহেতু কিউটা যেহেতু এক্স টু ওয়াই টু, তাহলে এখানে ও থেকে বি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হবে এক্স টু, আর এখানে কিউ থেকে বি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা হবে ওয়াই টু। তাহলে এইটা যেহেতু পি যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান, ও থেকে এ পর্যন্ত ডিস্টেন্সটা এক্স ওয়ান, আর এখানে পি থেকে এ পর্যন্ত হলো ওয়াই ওয়ান, আর এটাও সেম এক্স টু ওয়াই টু। ওকে, তাহলে এবার আমরা এখান থেকে লিখব যে ত্রিভুজ পি কিউ আর থেকে পাই ফার্স্ট আমরা কস থিটা বার করব। কস থিটা আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কোণটা পি আর
পি আর বাই অতিভুজ কি পি কিউ। এবার আমরা মান বার করব। পি আর কি দেখো, পি আর এর সমান সমান এখানে এ বি, তাহলে আমরা পি আর ইজ ইকুয়ালস টু লিখলাম এ বি ইজ ইকুয়ালস টু এ বি, তাকে আমরা কি লিখতে পারি ও বি মাইনাস ও এ, তাই তো ও বি মাইনাস ও এ ইজ ইকুয়ালস টু এ বি, ও বি মাইনাস ও এ। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি ও বি এর মান কত এক্স টু মাইনাস ও এ কত এক্স ওয়ান। এবার পি কিউ, পি কিউ দেখো গিভেন আছে, পি কিউ দিয়ে দিয়েছে আর, তাহলে এখান থেকে লিখতে পারলাম এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই আর। ওকে, নেক্সট এবার আমরা সাইন থিটা বার করব। সাইন থিটা আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। লম্ব কি বলেছে কিউ আর বাই অতিভুজ কি পি কিউ। দেখে নাও কিউ আর এর মান কত, কিউ আর কে আমরা এখানে বলতে পারি কিউ বি মাইনাস আর বি, কিউ বি মাইনাস আর বি ইজ ইকুয়ালস টু কিউ আর। তাহলে কিউ বি কি, কিউ বি হলো ওয়াই টু মাইনাস আর বি ইজ ইকুয়ালস টু পি এ, মানে এটার মান ওয়াই ওয়ান হলো। আর এখানে এবার পি কিউর মানটা বার করবো, পি কিউর মান তো গিভেন আছে, পি কিউ হলো আর, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই আর। এবার দেখো এখানে আর কস থিটা ইজ ইকুয়ালস টু এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স টু ইজ ইকুয়ালস টু এক্স ওয়ান প্লাস আর কস থিটা, আর এখানে আর সাইন থিটা is equals to y2 minus y1, y2 is equals to y1 plus r sin theta। দেখো প্রুভ হয়ে গেল। ওকে, দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, x cos alpha plus y sin alpha is equals to p বিন্দুগামী সরলরেখা অক্ষ দুটোর সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি, এটা x cos alpha plus y sin alpha is equals to p, এটা হলো অভিলম্বের সমীকরণ। তো ছবিটা কেমন ছিল দেখো, x অক্ষ, এটা হলো y অক্ষ, এখান থেকে একটা অভিলম্ব আঁকলাম। তো এটা আমরা জানি যে অভিলম্বের সমীকরণ, কিন্তু এখানে এটা হলো অভিলম্বের সমীকরণ, আর এটা জানি অভিলম্বের সেই পিকচারটা যেটা আমরা এঁকেছিলাম। তো এখানে আমাদের কি বলেছে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এই ত্রিভুজটা দেখো, যেটা আমি ডট ডট করছি, এই যে ত্রিভুজটা যে এর ক্ষেত্রফল আমাদেরকে বার করে নিতে বলেছে। তো এই ডিস্টেন্সটা ধরে নিলাম এ, আর এই ডিস্টেন্সটা ধরে নিচ্ছি বি। তো আমরা কি জানি ক্ষেত্রফলের সমীকরণ a ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা, a ইন্টু বি, এটা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সমীকরণ। ঠিক আছে, এবার দেখো এটা যেহেতু ছেদিতাংশ আকার আছে, ছেদিতাংশ আকারের সমীকরণ আমরা কি জানি, x বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1। তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এখানে, x cos আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি, এটাকে যদি আমরা এই ছেদিতাংশ আকারে প্রুফ করি, তাহলে এখান থেকে আমরা এবি এর মানটা পেয়ে যাবো। সেই এবি এর মান যদি এখানে পুট করি, তাহলে আমাদের ক্ষেত্রফলের মানটা বেরিয়ে যাবে। তো দেখো আমি কি করে করছি, এক্স কজ আলফা বাই পি আমরা লিখতে পারি, পিটাকে নিচে নিয়ে চলে এলাম, ওয়াই সাইন আলফা বাই পি ইজ ইকুয়ালস টু 1, তাহলে এক্স বাই পি বাই কজ আলফা বলতে পারি, প্লাস ওয়াই বাই পি বাই সাইন আলফা ইজ ইকুয়ালস টু 1। এবার এই দুটো যদি কম্পেয়ার করি, এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর, 1 আর 2 যদি কম্পেয়ার করি, সেখান থেকে আমরা পাচ্ছি a ইজ ইকুয়ালস টু পি বাই কস আলফা আর b ইজ ইকুয়ালস টু পি বাই সাইন আলফা। তাহলে এর মানটা জাস্ট এখানে বসিয়ে দেবো। তাহলে লিখব ত্রিভুজের ক্ষেত্রফল a is equals to half into a into b, half into p by cos alpha into
পি বাই সাইন আলফা ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই, দেখো 2 কজ আলফা সাইন আলফা আমরা কি জানি, সাইন 2 আলফা। এবার আমরা এটাকে এইভাবে লিখতে পারি, পি স্কোয়ার কোসেক 2 আলফা, কারণ 1 বাই সাইন 2 আলফাকে আমরা লিখতে পারি কোসেক 2 আলফা বর্গ একক। এটাই হলো আজ। তো স্টুডেন্টস, আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর আমি পরের ভিডিওতে আরও বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আসছি। তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।